হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে। এটা হচ্ছে কাতল কালিয়া। তো এই যে কাতল মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। এবারে এই যে সমস্ত বাটা রেডি করে নিয়েছি, এগুলো হচ্ছে কাজু কিশমিশ বাটা, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা বাটা, আর এটা হচ্ছে টমেটো পিউরি। এবারে তেলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দিয়ে নিলাম। এই যে একটু ভাজা হয়ে গেলে মশলাটাকে এবার মশলাগুলো দিয়ে দেবো। যেটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটো পিউরি নিজে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এটা হচ্ছে কিশমিশ কাজু বাটাটা দিয়ে দিলাম। এই যে ফুটছে, আর এটা টক দই, আমি 2 চামচের মতো টক দই এখানে ইউজ করেছি, তোমাদের পরিমাণ মতো তোমরা ইউজ করবে। তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম। এই যে হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটাকে পুরো ভাজা ভাজা করে নেব পুরো। যে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। যদি ভালো করে না ভাজে তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো সেই জন্য অনেক টাইম ধরে একটু ভাজতে হবে। এই যে এবার গুঁড়ো গরম মশলা আর জিরের গুঁড়ো অ্যাড করলাম, করে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যে এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো একে একে। এই যে একটু পরিমাণ চিনি দিলাম। এবারে ফুটে উঠেছে, তো আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে উঠলে ঢেকে দেবো, 5 মিনিটের মতো ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম 5 মিনিট পরে, ঢাকনা সরিয়েই যে রেডি হয়ে গেল। আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে রেডি হয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি তো অবশ্যই জানাবে কমেন্টে। আর কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এইভাবেই রান্নাটা রেডি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো রেডি, টাটা।